কাপনেরই কাপন পরতে হবে, ও ভাই রঙিন কাপড় থাকবে না। ঠিক কিনা বলুন? কাপনের কাপড় পরা লাগবে কি লাগবে না রে বাবা? ওরে আমার সুদিয়া দরবার শরীফের আব্বা যেটা গো, আমরা যে কাপড় পরলাম এই কাপড় নিয়ে কেউ কবরও যেতে পারবো না। দুনিয়ার কাপড় গোলা চিরে দুনিয়ায় রেখে দিবে। আপনার জন্য মার্কিন কাপড় দোকান থেকে আইনা বেষ্টন করিয়া আপনাকে কবর দেশে শোয়াই দিবে। এই জন্যই তো কবি বলে, পৃথিবীর মানুষেরা রে কিসের তাকাব্বুরি কিসের বাহাদুরি রে আব্বা, এই দুনিয়ার মধ্যে আসছি আমরা একা, আবার চলে যাব একা। এই দুনিয়ার মধ্যে যখন আমরা আসলাম, আসার পরে নিজের গোসলটা নিজে করতে পারি নাই। ঠিক কিনা বলেন? নিজের গোসল নিজে করতে পারি নাই, আপনি আমাকে অন্যজনে গোসল করানোর প্রয়োজন হয়েছে রে আব্বা। আবার যখন এখান থেকে একদিন বিদায় হয়ে যাবেন, ওই দিনও আপনি যে এত বড় পালোয়ান, এত পয়সাওয়ালা, এত টাকাওয়ালা, এত ধন দৌলতওয়ালা, এত সম্মানীওয়ালা রে বাবা, ওই সময়ও কিন্তু আপনার নিজের গোসল নিজে করা সম্ভব নেই। কথা বলেন, সম্ভব না। এই জন্যই তো কবি বলেন, এই আমাদের যে পরনের কাপড় আছে এই কাপড় আমরার সাথে যাবে না। যাবে? কাপনেরই কাপড় পরতে হবে, এই রঙিন কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না, বলুন বহু দূরে দিনা, আল্লাহ কেমনে যাব জানি না। এই দয়া করে দয়া আল্লাহ, দয়া করে। মাশাআল্লাহ। মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বন্ধু আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। এই রে ওই নবীকে পাইতে হলে বাবা, ওই পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এলাকাবাসী, মহল্লাবাসী, আমার ভাই বাবারা, আমরা অল্প কিছুক্ষণের পরেই তাবারক বিতরণ হবে, মোনাজাত হবে ইনশাআল্লাহ। আপনারা চলে আসেন, একটু ইসমাজাত জিকির আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনের লওয়ারিয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনের লওয়ারিয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মক্কা শরীফে হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফে হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চইলা আসলে, হজ করিয়া চইলা আসলে কবুল হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনের লওয়ারিয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এলাকাবাসী রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বোন দোয়াতিয়া গো স্বজন যাবে গো বলিয়া, সম্ভব হলে দোয়া কইরো, সম্ভব হলে দোয়া কইরো আমার লাগিয়া, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, বন্ধুরে, রাত্র গভীর হয়ে গেছে। আমরা রশিদিয়া দরবার শরীফে আসলাম। ওই কিশোরগঞ্জ থেকে, অষ্টগ্রাম, আলীনগর থেকে, দিরাইশাল্লাহ থেকে, সুনামগঞ্জ থেকে, কোম্পানিগঞ্জ থেকে আসলাম রে বাবা। আমরা যেন এখানে আসলাম, এখান থেকে কিছু নেওয়ার দরকার আছে নাকি নাই? ও আব্বাজিরা গো, আমার মদিনার নবী কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীর দল, মানুষরা যখন গুনাহ করে রে, ওই মানুষগুলা যখন গুনাহ করে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা গুনার দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটার দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে মানুষের জীবনে বরবাদ হয়ে যায়, কলবটা মরা হয়ে যায়, জিন্দা থাকে না। ওই লোকের কাছে কবরের কথা শুনলে ভালো লাগে না, ওই লোকের কাছে মরণের কথা বললে ভালো লাগে না, নামাজের কথা বললে ভালো লাগে না, হাসরের কথা বললে ভালো লাগে না। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী আমার, ও গো মায়ার নবী, ও দয়ার নবী গো, ওই কলবগুলা পরিষ্কার করতে হলে কি করব গো? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যখন পোশাক পরিধান করো, পোশাক যখন 2 দিন 3 দিন পরিধান করো, পোশাকগুলা ময়লা হয় কি হয় না? এটা যখন ময়লা হয়ে যায়, আপনি আপনার বিবিকে বলেন, রে বিবি আমার, আমার কাপড়গুলা ময়লা হয়ে গেছে, এটা ভালো করে ধুয়ে দাও। ধুইতে গেলে সাবানের প্রয়োজন, ধুইতে গেলে পাউডারের প্রয়োজন, আছে নাকি নাই? আছে আমার আব্বা। নবী বলেন, সাহাবীরা রে, ওই কাপড়গুলা পরিধান করিরা ময়লা হলে, ওই কাপড়গুলা সাবান অথবা পাউডার দিলে কাপড়গুলা পরিষ্কার হইয়া যায়। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কলবের যে ময়লা পড়ে, এখানে যদি আমরা সাবান দিয়ে ঘষা দেই, আমাদের কলব কি পরিষ্কার হইবে? নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, ও সাহাবী, না না না, এটা তো তোমার কাপড়ের মতন নয়, এখানে তোমার কলবের মধ্যে একটা গোশতের টুকরা আছে রে। এই গোশতের টুকরা ডাক্তারি কদের ভাষা করে লতফায়ে কলব, এখানে বামস্থানের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে রে আব্বা। এই গোশতের টুকরাটা যদি পরিষ্কার করতে হয়, ওলিয়ে কামেল মোকাম্মেল, ওই যে রশিদিয়া দরবার শরীফে আমাদের পীর মুর্শিদ কিবলা এখানে শুয়ে রইলেন, আল্লামা আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি। আমার মন বলে রে বাবা, আপনারা যে এখানে বসে রইছেন, আমাদের ওলিয়ে কামেল আমাদের পায়ে তাকায় রইছে রে। কার উপরে জানি সুনজর যাই রে, নজর যাইতে দেরি হবে রে, ওলিয়ে কামেল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করি। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা আমার, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ কয়, বান্দা, তোমরা আমারে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করবা, আমি তোমরারে কেমনে স্মরণ করব? আল্লাহ তা জানাই দিলেন, বান্দারে, তোমরা যখন আমারে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ওইভাবে স্মরণ করব। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা তাকায়া দেখ রে, রাত্র 3টা
3:30টার উপরে ওই রশিদিয়া দরবার শরীফে ভক্ত মুরিদারা হাউমাউ করে কান্দে রে, এখানে বসে রইল রে, আরামের ঘুম হারাম করে দিল রে। এই মানুষগুলা তারা কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ মানুষগুলা আপনাকে চায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা ওই মানুষগুলা আমি আল্লাহকে চাই, ওই মানুষগুলা আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহ তাদের জন্য পাগল। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ রে আশিকিন বাবারা, আমরা যে এখানে আসলাম এমন একটা তরিকায় ভর্তি হয়ে গেলাম যেই তরিকার নাম হলো কাদরিয়া। কি তরিকা? কাদরিয়া তরিকা। ওই কাদরিয়া তরিকা যিনি প্রধান যিনি আছেন গো গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার কাছে যখন ওই কাদরিয়া তরিকার মানুষে যখন বয়াত নিতেন রে, গাউসে পাকের দরবার এমন একটা দরবার চুর হইয়া আসছে, গাউসে পাক কুতুব বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই দরবারে আমরা ভর্তি হলাম রে আব্বা। এখানে শুধু আসলে আর যাইলে হবে না, এখানে খাওয়ার জন্য আসি নাই, এখানে ঘুমাবার জন্য আসি নাই। বছরে একটা দিন তো হয়, এখান থেকে কিছু নিতে হবে আব্বা। এত দূর থেকে আইসা যদি আপনি ঘুমায়া থাকেন আর ওই পাকে যদি আল্লাহর ওলি তাওয়াজ্জু মাইরা দেয়, তাহলে আপনি কিন্তু তাওয়াজ্জু পাইলেন না। না পাওয়ার কারণে আপনি জিরো জিরো হয়ে গেলেন, আরেক জিরোওয়ালা হিরো হইয়া গেল। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আমার মদিনার নবীগণ সাহাবীরা রে, ওই মানুষগুলার একটা গোশতের টুকরা আছে, এর নাম হলো লতিফায়ে কলব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী আমার এই গোশতের টুকরা কি সাবান দিয়ে ধুইলে যাবে নি? আমার নবী কয় না না, এমনে যাবে না। তাহলে কেমনে যাবে? রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতু কুলুবি যিকরিল্লাহ। এটা একমাত্র এমনি যাবে না রে, জিকির যখন করবে, আমার বান্দাগুলা যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, আমি আল্লাহ জিকির করার কারণে যেমনি ভাবে মানুষেরা সিল মারে বোর্ডের মধ্যে, যখন সিল মেরে দিবে মারখার মধ্যে যেমনি ভাবে নকশা হইয়া যায়, আমার আল্লাহ বলে হাবিব ও আমার বন্ধু আপনি জানায়া দিবেন গো, যেই মানুষগুলা আমার নামে সিল মাইরা দিল, ওই মানুষগুলার কলবের মধ্যে আমি আল্লাহ নূরানি অক্ষরে আমি আল্লাহ সিল আকৃত করে দিলাম। ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, আল্লাহর ওলি হইয়া যায়। আর আল্লাহর ওলি হলে কি হবে বাবা আপনি জানেননি? এই যে আমাদের কবর সামনে আসতেছে, কেউ আমরা বাঁচতে পারবো না, এখান থেকে আমরা কেউ রেহাই পাবো না, কেউ আগে অথবা কেউ পরে। আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহর ওলির দরবারে আমরা আসলাম। আল্লাহর ওলির দরবারে আসলে বলি আল্লাহ হওয়া যায়। আল্লাহ ওলিদের দরবার আসলে আপনি ইকিন যদি সহি থাকে, আপনি নিয়ত যদি সহি থাকে রে, আপনি যা চাইবেন আমার আল্লাহ তা দিবে। কেননা আমার আল্লাহ বলে লিসানুল্লাহ লিসানিহি ইয়াদুল্লাহ ইয়াদিহি। ও হাবিব আমার, ও বন্ধু আমার, আপনার জামানা যখন শেষ হবে গো, এরপরে আরেকটা জামানা থাকবে গো। নবী বলেন ও রব্বুল আলামিন, ওই জামানাটা কোন জামানা হবে? আমার নবী বলেন এই জামানা কোন জামানা? আল্লাহ বলেন হাবিব জামানা হলো বেলায়েতের জামানা। সুবহানাল্লাহ। এটা হলো ওলি আল্লাহর জামানা, ওলি আল্লাহর যুগ। এই দুনিয়ার মধ্যে আমরা আসছি, ওলি আল্লাহর কাছে যদি আমরা সহবতে না যাই, আমরা কিছু পাইব না রে বাবা। ওসিলা যদি তালাশ না করেন কিছু পাইবেন না, ওসিলার মাধ্যমে সবকিছু পাওয়া যায়। আপনি নিয়ত যদি সহি থাকে আব্বা, আপনি চাইতে দেরি হবে রে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ দিতেও পারে আবার নিতেও পারে। কি ক্ষমতা আল্লাহর আসেনি? আমার আল্লাহর আছে। আমার নবী বলেন সাহাবীরা রে, দিনের জন্য তোমরা কি দিবা? ও সাহাবীরা,
যার যার তৌফিক অনুযায়ী সব কিছু দিয়ে দিল রে। একজন সাহাবী সাইয়েদনা আবু বকর আমার নবীর প্রেমে পাগল, আমার নবীর জন্য দেওয়ানা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি আমার কাছে চাইলেন আমি কি দিব? আমার কাছে কোনো কিছু নাই। এই বেগম রে বলে, ও আমার বেগম, নবী বলেছেন দিনের জন্য যা আছে তা দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিকের বিবি সব কিছু দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে, হুজুর গো, আমার কাছে যা ছিল তা নিয়ে আসছি। আসার সময় আমার বিবি একটা সুই পর্যন্ত আপনার কাছে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটা সুই। আবু বকর বলে, বিবি সুই দিয়ে কি হবে? এমন হতে পারে রাসূল যখন যুদ্ধে পাঠাবে সাহাবীদেরকে, যদি জামা ছিঁড়ে যায় তখন সেলাই করার জন্য সুই পাবে কোথায়? এই সুইটা কাজে লাগাইয়া সেলাই করবে। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ও রশিদিয়া দরবার শরীফের আব্বা, ওরে আমার বাবা রে, জীবন হয়তো কাটাইয়া দিলাম, আর কয়দিন আমরা বাঁচবো? এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় হয়ে যাব রে। এই দুনিয়া রং তামাশার জায়গা না, এখান থেকে কিছু নেওয়ার দরকার আছে নাকি নাই? কিছু নিতে হবে। নবীজি বলেন, সাইয়েদনা আবু বকর কি আনলা? ইয়া রাসূলুল্লাহ, যা আছে সব নিয়ে আসলাম। নবী গো, আমি ওই সুই পর্যন্ত আমার বিবি দিয়ে দিলেন। আমার রাসূল বলেন, আবু বকর, তুমি এত ভালোবাসো আমাকে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি। যেদিন থেকে আপনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন আপনি রাসূলকে জানের চেয়ে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, ওই দিন থেকে চেষ্টা করি আমার জানের চেয়ে বেশি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আমি ওই দিন থেকে চেষ্টা করি আমি আবু বকর শাহী সম্পদ, ধন দৌলত, বিবি বাচ্চা যা আছে এর চেয়ে বেশি ভালোবাসবো আপনি রাসূলকে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে বলছেন? রাসূলকে। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা শোনো রে, এই গোশতের টুকরা এমনি পরিষ্কার হবে না, এটা একমাত্র জিকির দিয়ে পরিষ্কার হয়। জিকির করলে কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দিলাম, একটার বিপরীত আর একটা জিনিস দিলাম। যেমনি ভাবে দিন আছে, দিনের পরে রাত আছে রে, আমি আল্লাহ ওইভাবে, ও বান্দা, দিনের পরে রাত আছে, রাতের পরে দিন আছে, এইভাবে দিনের পরে দিন যাবে, মাসের পরে মাস যাবে, বছরের পর বছর যাবে রে। আমরা এইভাবে একদিন করে দিন আমরার পরে যাবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমরা যখন যাব কবর বলে, বান্দা আসবা যে আমার কাছে আইও, এমনি আইসো না, কিছু নিয়ে আইসো। কি বলে? কিছু নিয়ে আইসো। মেহমান যখন যায়, মেহমানদারি খালি এতে গেলে একটা সরম সরম ভাব লাগে না? লাগে। ও আমার বন্ধুগণ, আমার নবী বলেন, কবর তোমাদেরকে ডাকে, এই কবর খালি হাতে যাইও না রে উম্মত। কবর ভয়ঙ্কর জায়গা, বড় কঠিন জায়গা। ওই কবরের মধ্যে একা একা থাকতে পারলে এখান থেকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু রোজগার করতে হবে। কি নিব? আমার রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া থেকে কিছু সদাই নিতে হবে। সুবহানাল্লাহ। এখান থেকে কি নিতে হবে? কিছু সদাই নিতে হবে। আর যদি আমরা নিতে পারি, তাহলে এই কবরে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এই কবর আপনি আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কবর
একদিন সকলের জন্যই আমরা এখানে যাব, আমরা কবরে চলে যেতে হবে। কবর বলে আসবা, কিছু নিয়ে আসো। ও আমার বন্ধুগণ, আমার রাসূল বলেন সাহাবীরা রে, এখান থেকে যদি তোমার মরা কলবটা জিন্দা করতে পারো তাহলে তোমার কি হবে রে? এই কলবটা যখন জিন্দা হয়ে যাবে, তুমি ঘুমাইলে তোমার কলব আমার আল্লাহর নামে জিকির করবে। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। শিবনের অবস্থা হয়েছে নি? আল্লাহ 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 Allah 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 Allahu 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বাজিরা গো, আমরা যে আসছি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ায় কি কেউ আমরা থাকবো? কেউ থাকবো? দেখছেন না কিছুদিন আগে বিএনপি তিন বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি কি দুনিয়া থাকতে পারছে? ওনার সম্পদ কম ছিল? থাকতে পারে না। আপনিও পারবেন না, আমিও পারবো না, কেউই পারবে না। মরণ কিন্তু একদিন আছে, ঠিক কিনা বলেন? মরণ আছে। আমার রাসূল বলেন সাহাবীরা রে, এই কবরে যদি তোমরা শান্তি চাও রে, তাহলে কবরের যাওয়ার আগে দুনিয়া থেকে রোজগার করো। সাহাবীরা বলে নবী আমার কি রোজগার করব? নবী বলেন সাহাবীরা রে, এখান থেকে সদাই করো, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, পরকালের সদাই করো। কি করো? সদাই। পরকালের সদাই করতে হবে। আর আমরা যদি এখান থেকে পরকালের সদাই না করি আব্বা, আমরা কেউ কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবো না। আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেলাম, দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম, দুনিয়ার লোভ লালসা ধরল রে বাবা। এই জন্য এখান থেকে এমন কিছু জিনিস নিতে হবে। একটু পরে দাও, একটু পরে দাও। এখান থেকে কিছু জিনিস নিতে হবে। যেদিন আমরা মরে যাব, মরার আগে দুনিয়ার থেকে যদি কিছু জামানা নিতে পারি, এখান থেকে কিছু যদি রোজগার করতে পারি, তাহলে মরার পরে শান্তি পাবেন। না হলে কবর কি শান্তি পাওয়া যাবে না রে আব্বা। ওই কবর আমাদের জন্য অপেক্ষা করে, এখান থেকে কিছু রুজি করার দরকার। ও বাবারা, আমার ভাইয়েরা, মিলাদ শরীফ হয়েছে, আপনারা বসে যান, আমরা মোনাজাত করব। বসে যান, এখানে আমরা সারিবদ্ধ হয়ে বসে যাই, এখানে বসে যাই সিরিয়াল ভাবে, আমরা একটু বসে যাই ইনশাআল্লাহ। তাবারক দিয়ে হবে। এই দিল হোসেন, এই দিল হোসেন, এই তোমরা না হুজুরে নিয়ে আসো, অফিসে হুজুরে জামাইলে নিয়ে আসো, আপনি যান, আমরা মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা সকলে বসে যাই। আমার বাবারা, আমাদের মশাগঞ্জের বিশ্বাস হুজুরের মেয়ের জামাতও আসছে ইনশাআল্লাহ, উনিও আপনাদের কাছে কিছু কথা বলবেন। ও আমার বাবারা, আমরা এখানে আসছি, আমরা কেউ থাকবো না। এই বছর আমরা আসছি, আগামী বছর আসতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই।
একদিন আমরা চলে যাব, হঠাৎ করে দেখবেন আজরাইল কার সামনে জানি হাজির হয়ে গেছে। এই জন্যে আমরা এখানে আসছি, কিছু নেওয়ার চেষ্টা করব। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আমরা যেন আদবে বসি, আমরা সিন্নির জন্য হুরা তারা যেন না করি। সকালে নিজ নিজ দায়িত্বে বসে যাই, ইনশাআল্লাহ তাবারুক সকালে পাবেন। যথেষ্ট পরিমাণ তাবারুক আছে, আপনাদের জন্য করা হয়েছে। আপনারা তাবারুক নেবেন এবং মেহমান যারা আছেন, আমাদের বক্তবৃন্দ যারা আছেন, সকালবেলা তাবারুক খেয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. ও আমার রব্বা জিরে বলেন না, যে গুনাহ করিয়াছি আমি আল্লাহ, ক্ষমা যদি না করো তুমি, জাহান্নামী হইয়া যাইব আমি। গুণ করেছি, ভুল করেছি রে আল্লাহ, এই জীবনে আর গুনাহ করো, এই জীবনে আর গুনাহ করো না। হাসরের দিনে গুনাহগারে বইলা ডাক দিও আল্লাহ, ইয়া আল্লাহ। আব্বা মন ডাক নরম করে ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ। হাসরের দিন গুনাহগার বইলা ডাক দিও আল্লাহ। তুমি যদি আমরা মাফ করে দাও, তোমার কোনো কমতি হবে না, তুমি কারো কাছে জবাবদিহি করতে হবে না। আল্লাহ রশিদের দরবার শরীফে আমরা আসছি, বড় আশা, অনেকে অনেক মকসুদ। আল্লাহ অনেকে অনেক টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গরু ছাগল দিয়েছি, ভেড়া ধম্বা দিয়েছি, আল্লাহ হাঁস দিয়েছি, মোরগ দিয়েছি, আল্লাহ সবজি দিয়েছি। আল্লাহ সকলের মকসুদের উপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সকল। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. গুনাহ করেছি আল্লাহ, ভুল করেছি, এই জীবনে আর গুনাহ করব না, এই জীবনে আর গুনাহ করব না। রাত্র গভীর 4টার কাছাকাছি হয়ে গেছে রে আল্লাহ। মাবুদ গো, ও রব্বুল আলামিন, মাবুদ রে, তোমার ওলির দরবারে এসে হাজিরা দিয়েছি আল্লাহ। তোমার অনেক বান্দারা অনেক নিয়তে আল্লাহ আসছে, অনেকে বিদেশের ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেকে বিদেশ থেকে অনেক টাকা পয়সা দান করছে আল্লাহ, আল্লাহ তুমি ধানগুলো কবুল করো বাবদ। আল্লাহ সন্ধ্যার দিকে এই পর্যন্ত আল্লাহ তালিম তাওয়াজ্জু হয়েছে, জিকির আজকার হয়েছে, আলোচনা হয়েছে, আল্লাহ আরো হবে, ফজর পর্যন্ত হবে। আল্লাহ তুমি আল্লাহ আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই বাবারা তোমার ওলির দরবারে ভোগবার আশা নিয়ে আসছে, একটা মানুষ আল্লাহ তুমি খালি হাতে ফিরাইয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার ওলির নামে কলঙ্ক লাগাইও না আল্লাহ। তোমার ওলির দরবারে যে যে মকসদে আসবে সকলের এক মকসদ গুলা তুমি পূরণ করে দাও রে আল্লাহ। মাবুদ গো, সকলের আশা আকাঙ্ক্ষা গুলা পূরণ করে দাও আল্লাহ। সমস্ত আফত বিপদ হইতে হেফাজত করে দাও আমার, কঠিন করে রোগ বেমার হইতে আমরা সেবা করে দাও আল্লাহ। আমাদের
আমাদেরকে ধনে মালে বাড়ায়া দাও, ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ অনেকে ছাগল দিয়েছে, গরু দিয়েছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তোমার ওই বান্দাগুলা দানগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরারে তুমি মাফ করছো নি, আল্লাহ আমরার সিনা সাফ হইছে রে, আমরারে তুমি মাফ করো নে আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে রে, আল্লাহ আমরার সিনা সাফ হইছে নি। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না, আল্লাহ হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও। ইয়া মানুষ আল্লাহ বাহানা কেমনে দিবা জানাবি পালায়া, আল্লাহ কেমনে দিবা জানাবি পালায়া, আল্লাহ তুমি আমরা ওলিউল্লাহ বানায়া দাও। ও মাবুদ, এই দরবারে অনেক ভক্তবৃন্দ আসছে, অনেক আশা নিয়ে আশা করে মকসুদগুলা পূরণ করে দাও। অনেক খলিফার আসছে, আল্লাহ আল্লাহ দিন দিন ইলমে তরিকতের লদনি বাড়ায়া দাও। ও রব্বুল আলামিন, বিশেষ করে মাওলা এই রশিদিয়া দরবার শরীফের একান্ত খলিফা, আল্লাহ আমার ডান পাশে বসে রয়েছে, আল্লাহ মাওলানা শাহাবুদ্দিন সাহেব, আল্লাহ আমার আব্বা অনেক পুরুষে রয়েছে রে মাহবুদ, এলেমে আমলে তুমি বরকত দাও, আল্লাহ এই বাচ্চা সবাই নিয়ে সুখে শান্তি জিন্দেগি করে তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকটা আশিক জাকিরিন মুহিব্বিন ভাই বাবাদের সকলে নেক মকসদগুলা পূরণ করে দাও। আল্লাহ আমরার গুনাহগুলা মাফ করে দাও, আমরার হায়াতে আমাদের রিজিকে বরকত দাও। আজকের হাদিয়াটুকু আমাদের পীর ও মুর্শিদ কিবলার রূহে মুবারকে পৌঁছায়া দাও, আম্মা জানের রূহে মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধর, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুফা ফুফি, আল্লাহ ভাই বোন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, যেই জায়গার অন্ধকার কবরে সকলের কবর আজকের হাদিয়া পৌঁছায়া দাও, কবর গোলা জান্নাতের বাগান বানায়া দাও। শেষ ফরিয়াদ মাবুদ, যেদিন আমরা মরে যাব গো, ওই দিন তোমার বন্ধুর দিদার দেখাইও, জবানে কালিমা জারি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।